প্রিয় দর্শক, কেমন আছো সবাই? সরকার কুক অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। অনেকের কাছেই শুনি তাদের কাচ্চি বিরিয়ানি নাকি পারফেক্ট হয় না, নাই মাংসটা পুড়ে যায় আর না হলে মাংসটা কাঁচা থেকে থাকে। তাই আজকের পর্বে শেয়ার করব ঘরে থাকা মশলায় কিভাবে এতটা সুস্বাদু যা রেস্টুরেন্টের কাচ্চিকে হার মানায় এমন রেসিপি। পুরো ভিডিওটি জুড়ে থাকছে বিভিন্ন টিপস। সবাই পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি সবার কাচ্চি হবে পারফেক্ট। তো কাচ্চির জন্য যে পরিমাণ মাংস লাগে তার অর্ধেক পরিমাণ চাল নিতে হয়, সেটা আমরা সবাই জানি। তো আজকে আমি এখানে 1 কেজি মাটন নিয়ে নিয়েছি, আর আজকের কাচ্চিটা আমি করছি বাসমতি লং রাইস দিয়ে। তোমরা চাইলে চিনি গুঁড়া চাল দিয়েও করতে পারো। তো যেহেতু আমি 1 কেজি মাটন নিয়েছি তাই আমি চালটা নিয়ে নিয়েছি 3 কাপ। অনেক সময় মাংসটা থেকে থাকে আর রাইসটা ফুরিয়ে যায়, তাই আমি এখানে 2 কাপের বদলে 3 কাপ নিয়ে নিয়েছি। আর যা লাগছে তা হচ্ছে মশলা হিসাবে জিরা বাটা, ধনিয়া বাটা, মরিচ বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, লাগছে লেবুর রস, লাগছে ঘি ও গুঁড়ো দুধ, লাগছে পেঁয়াজ কুচি বেরেস্তার জন্য, লাগছে জর্দা রং টেস্টিং সল্ট, লাগছে আলু বোখরা, কিশমিশ, 1 মুঠো কাঠবাদাম, পেস্তা বাদাম, স্বাদমতো লবণ, কাজু বাদাম আর টক দই। আর আস্ত মশলা হিসাবে নিয়েছি আমি গোলমরিচ, জায়ফল, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, সাজিরা ও কাবাব চিনি আর কেটে রাখা আলু। তো আমি মাংসটা জল ঝরিয়ে চুলায় প্যান বসিয়ে প্যানের ওপরে সেটা ম্যারিনেট করার জন্য নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। এখানে তোমরা তার বেশিও টক দই দিতে পারো, তবে 1/2 কাপ দিতেই হবে। তো 1 টেবিল চামচ জিরে বাটা নিচ্ছি উঁচু করে, আমি 2 বার দিয়েছি। 1 টেবিল চামচ ধনিয়া বাটা দিচ্ছি, 1 টেবিল চামচ আদা বাটা দিচ্ছি, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা, স্বাদমতো লবণ, আমি এই সব মশলাগুলো দিয়ে আগে মেখে নিব। আর আমি 1 কেজি মাটনের জন্য এখানে স্বাদমতো লবণ হিসেবে 2 টেবিল চামচ লবণ ব্যবহার করছি। যেহেতু পরে আর লবণ চেক করার কোনো সুযোগ নেই, তাই লবণটা আমাদের খুব ভালোভাবে সাবধানতা দিতে হবে। তো আমি আস্ত মশলা যেগুলো ছিল গোলমরিচ, তেজপাতা, দারচিনি, স্টার মশলা, এলাচ, লবঙ্গ সব দিয়ে দিলাম। আর এবারে আমি দিব মরিচ দিয়ে আর ঘি, 1/2 কাপ ঘি দিয়ে আমি এটা ম্যারিনেট করব। তো মরিচ বাটাটা এখানে আমি ব্যবহার করছি 2.5 টেবিল চামচ, যেটা আমাদের কাচ্চির ঝালটাকে একদম পারফেক্ট দেবে। আর আমি আর একটা প্যানে জায়ফল ও গোলমরিচ রোস্টেড করে গুঁড়া করে নিয়েছি, সেটা শুকনো করে বেটে আমি এর মধ্যে দিয়ে সুন্দরভাবে মেখে ম্যারিনেট করে রেখে দিব। তো ম্যারিনেট করে রেখেছি আমি প্রায় 1 ঘন্টা। এবারে আমি যে পেঁয়াজ কুচিটা করেছিলাম বেরেস্তার জন্য, সেটা বেরেস্তা করে তার মাংসের ওপরে ছড়িয়ে দিব। তারপরে আমি যে কেটে রাখা কুচি করা বাদাম কুচি ছিল সেগুলো দিয়ে দিব, কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম ও কিছুটা কিশমিশ ও আলু বোখরা। তো সেগুলো আমি খুব সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে দিব। আর মাংসটা অবশ্যই আমরা এক জায়গায় জড়ো করে ম্যারিনেট করার পরে রাখবো না প্যানে, আমরা সেটা ছড়িয়ে দেব। তাহলে আমাদের টোটাল যে হিটটা হবে আগুনের, সেটা মাংসের সব জায়গায় যাবে এবং মাংসটা খুব সুন্দরভাবে সুসিদ্ধ হবে আর পুড়েও যাবে না। অনেক সময় দেখা যায় ওপরের মাংসগুলো জড়ো করে দিলে কাঁচা থাকার রিস্ক থাকে, সেটা যদি আমরা ছড়িয়ে দিই তাহলে হবে না। তো এই হচ্ছে আমার যা মশলা ছিল সেগুলো আমি মাংসে দিয়ে নিয়েছি। এবার আমাদের কাচ্চির আরও একটি যে উপকরণ সেটা হচ্ছে মাওয়া। তো আমি গুঁড়ো দুধে 2 টেবিল চামচ ঘি দিয়ে মাওয়া তৈরি করে নেব। এটা ইনস্ট্যান্ট মাওয়া, আমাদের মাওয়া ঘরে না থাকলে আমরা এভাবেই তৈরি করে নিব। তো আমি মাওয়াটা তৈরি করে রেখে দিয়েছি। আর এবারে আমি 1.5 দুধ বানিয়ে নিচ্ছি। তো আমি 1.5 কাপ জল গরম করে সেখানে গুঁড়ো দুধ দিয়ে একটা তরল দুধ বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধ দিয়ে দুধ না বানিয়ে তোমরা তরল দুধও সরাসরি ইউজ করতে পারো। তো গুঁড়ো দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ টেস্টিং সল্ট,
যেটা আমাদের বিরিয়ানিকে একদম স্বাদ বাড়াবে। তো আমরা সেটা গুঁড়ো দুধটা করে সাইডে রেখে দিলাম। আর এবারে আমি আলু গোট গোট করে কেটে সেটা একটু হাফ বয়েল করে নিয়েছি। এবারে আমি সেই আলুগুলোতে পরিমাণ মতো লবণ ও জর্দা রং দিয়ে মেখে নিব। জর্দা রংটা আমি পরিমাণ মতো দিব, খুব বেশি দিব না, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না। তো আলুটা আমি মেখে সেই ম্যারিনেট করা প্যানে যে মাংসটা আছে সেখানে সাজিয়ে দিব। এবারে আমি যে মাওয়াটা ছিল সেই মাওয়াটা উপর দিয়ে ছড়িয়ে দেব। এই মাওয়াটা আমি দেব সবার শেষে। আর কাচ্চি বিরিয়ানিতে মাওয়াটা কিন্তু এই উপকরণটা মাস্ট। আমি যেভাবে তোমাদেরকে বলছি তোমরা সেভাবে সব উপকরণ দেবে। আশা করছি তোমাদের কাচ্চি হবে একদম পারফেক্ট। তো আমি কিছুটা চিড়ে রাখা কাঁচামরিচ সেটা আমি উপর দিয়ে ছড়িয়ে দেব। অবশ্যই তোমরা চেষ্টা করবে এই কাঁচামরিচটা মাংসের উপরে দেওয়ার, কোনোভাবেই রাইসের উপর দিবে না। তো এই হচ্ছে আমার মাংসটা, এটা থাক। এবারে আমি চালটা প্রসেসিং করে নিচ্ছি। তো আমি চুলায় আমার 3 কাপ চালের জন্য আমি এখানে 2 লিটার জল দিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিব আস্তা গোটা যে মশলাগুলো ছিল সেগুলো। তো আমি 4টা এলাচ থেতো করে দিয়ে দিয়েছি, একটা স্টার মশলা দিয়েছি, 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3-4টা লবঙ্গ, 2 টেবিল চামচের একটু বেশি লবণ, সাজিরা দিয়ে আমি জলটা ফুটতে দিব। আর আমি লবণটা এর জন্য এখানে একটু বেশি করে দিচ্ছি যাতে রাইসটা ঠিকঠাক মতো থাকে। আমাদের তো লবণ দেওয়ার সুযোগ নেই। তো আমি এখানে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি ও 1 টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারো। তো আমি চালটা 1 ঘন্টার জন্য ধুয়ে সুন্দরভাবে এখানে ভিজিয়ে রেখেছিলাম। আমার জলটা যখন ফুটে আসবে তখন আমি চালটা ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই বাসমতি রাইসটা ভেঙে যাতে না যায় এবং রাইসটা অনেক লং থাকে, তার জন্য আমাদের 1 ঘন্টা খানেক ভিজিয়ে রাখতে হবে। তো আমি 6 মিনিট এটা ঘড়ি দেখে জাল দিয়ে নিয়েছি। আর প্রথম যে লেয়ারটা দিব সেটা আমি 6 মিনিট পরেই সেকে নিয়েছি। আর বাকিটা আমি 8 থেকে 9 মিনিট, অনেক সময় চাল নতুন হলে 7 মিনিটে হয়ে যায়। তো আমি প্রথম লেয়ারের জন্য যে চালটা 6 মিনিট সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। প্রথম যে লেয়ারটার চাল আমরা দিব সেটা কিন্তু একটু সিদ্ধ কম থাকতে হবে। তো তাই আমি 6 মিনিট যে চালটা সিদ্ধ করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আগে, আর 8 মিনিট যে চালটা সিদ্ধ করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সবার উপরে। তো আমি চালটা দিয়ে আলতো করে সেটা নেড়ে নিচ্ছি। আর এর উপরে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা আর কিছুটা মাওয়া, যেটা আমি গুঁড়ো দুধ ও ঘি দিয়ে তৈরি করেছিলাম। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আগে আমি যে গুঁড়ো দুধটা করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিচ্ছি। আর কি খানিকটা গুঁড়ো দুধে আমি একটু জর্দার রং নিয়ে নিয়েছি, সেটা মিশিয়ে উপর দিয়ে দিলাম। এবারে আমি ঢাকনি দিয়ে ঢাকবো। আর এই ভাপটা যেন বাহিরে বের না হয়ে যায় তার জন্য আমি এখানে আটা গুলে নিয়েছি। আর ঢাকনি দেওয়ার পর সেই আটাগুলো দিয়ে আমি চারপাশে আটকে দিব। আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা আমি একটা লবঙ্গ দিয়ে ঢেকে নিয়েছি। তো আমি এভাবে মিডিয়াম একদম হাই হিটে এটা 5 মিনিট রান্না করব। তারপরে আমি দিয়ে দিব একটা তাওয়া। তো হাই হিটে এটা 5 মিনিট ধরে আমি একদম জাল দিয়ে নিয়েছি। পরে আর হাই হিট দেওয়ার সুযোগ নেই, আমি প্রথম অবস্থাতেই 5 মিনিট এটা দিয়ে নিব। তারপরে তাওয়া বসিয়ে তাওয়াটা ভালোভাবে গরম হওয়ার জন্য 3-4 মিনিট হাই ফ্লেমে রাখবো। তারপরে এই কাচ্চিটা 1 ঘন্টা 20 মিনিট লো হিটে হবে। অবশ্যই আমরা সময় নিয়ে কাচ্চি রান্না করব, তাড়াহুড়ো করব না, তাহলে কিন্তু নিচের মাংসটা পুড়ে যায়। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের হিটটা যেন প্রপারভাবে থাকে। তো আমার 1 ঘন্টা 20 মিনিট পর কাচ্চিটা একদম রেডি। আমি নিয়ে এটা নামিয়ে নিয়ে এসেছি। তো আমি ঢাকনিটা খুলে ফেলেছি। দেখো বন্ধুরা, আমার কাচ্চিটা কতটা ঝরঝরে হয়েছে। অনেকের কাচ্চিটা রাইস একদম মানে বেশি ভাপে বয়েল হয়ে ভেঙে যায়, আমারটা কিন্তু তা হয়নি। তোমরা দেখতেই পাচ্ছ রাইসটা কতটা ঝরঝরে। তোমরা এরকম ঝরঝরে রাইস করতে হলে আমার পুরো ভিডিওটি দেখবে এবং
আমার টিপসগুলো ফলো করবে। আশা করছি কারোর কাচ্চি কখনো আর খারাপ হবে না। তো আমি কাচ্চি পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি। আর কাচ্চি সবসময় পরিবেশনের জন্য তল থেকে উপরের দিকে উঠাতে হয়, তাহলে মাংসটা এবং যে ঝোল যা মশলাপাতি লেগে থাকে সেগুলো ওপরের রাইসের সঙ্গে লেগে যায়, এটা খেতে অনেক টেস্টি হয়। তো দেখো, আর কাচ্চির যে আলু এটা কতটা নরম, মানে ভাপে হয়ে যায়, এটা মাংসর স্বাদের মতোই লাগে। জানি সবারই কাচ্চির আলুটা অনেক প্রিয়, আমারও তাই। তো দেখো বন্ধুরা, মাংসটা কতটা জুসি হয়েছে। অনেকে ভাবে কাচ্চির মাংস কাঁচা থাকবে, না হলে পুড়ে যাবে, কাঁচা মাংস আবার কেমন করে কি। তোমরা পুরো ভিডিওটি দেখবে, তাহলে তোমাদের মনের এই যে সংশয় এটা দূর হয়ে যাবে। তো এই তো কাচ্চি, এবার এটা পরিবেশনের পালা। দেখো বন্ধুরা, আমার কাচ্চিটা একদম পারফেক্ট। আর কাচ্চিতে ডিম থাকবে না তাই কি কখনো হয়? তো আমি পাশে ডিম ভুনা করে নিয়েছিলাম, আর সেই ডিমটা সহ আমি সার্ভ করছি এখন। এটা দেখতে যতটা সুন্দর ছিল, খেতেও অসাধারণ হয়েছিল। তোমরা অবশ্যই আমার ভিডিওটি দেখে পুরো টিপস ফলো করে এভাবে কাচ্চি করবে, দেখো কতটা সুস্বাদু হয়। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, বাই।